প্রশ্ন ১, কোন দেশ হেলিকপ্টারের জন্য এশিয়ার প্রথম কর্মক্ষমতা ভিত্তিক নেভিগেশন প্রদর্শন করেছে? এ. চীন, বি. ভারত, সি. বাংলাদেশ, ডি. সিঙ্গাপুর। সঠিক উত্তর বি. ভারত। গাগন, জিপিএস এডেড জিও অগমেন্টেড ন্যাভিগেশন, হল একটি ভারতীয় উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম যা ফ্লাইটের জন্য জিপিএস-এর উপর নির্ভর করার জন্য প্রয়োজনীয় নির্ভুলতা প্রদান করে। সম্প্রতি গাগন স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে হেলিকপ্টারগুলির জন্য পারফরমেন্স ভিত্তিক নেভিগেশনের এশিয়ার প্রথম প্রদর্শনী ভারত দ্বারা পরিচালিত হয়েছিল। প্রশ্ন ২, কোন মহাকাশ সংস্থার গবেষকরা ফ্রাইড স্পেস ফুড এক্সপেরিমেন্ট পরিচালনা করেছেন? এ. নাসা, বি. ইসরো, সি. এসা, ডি. জেএক্সএ। সঠিক উত্তর সি. এসা। প্যারাবোলিক ফ্লাইট একটি শব্দ যা বিমানটি ২০,০০০ ফুটের ন্যূনতম উচ্চতা থেকে নিজেকে উঁচু করার পদ্ধতি বর্ণনা করতে ব্যবহৃত হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ গবেষকরা প্যারাবোলিক ফ্লাইট চালিয়ে ফ্রাইড স্পেস ফুড এক্সপেরিমেন্ট পরিচালনা করেছিলেন। প্রশ্ন ৩, কোন শব্দটি লিভারে চর্বি বৃদ্ধিকে বোঝায়? এ. স্টেটোসিস, বি. ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সি. সেরিব্রাল পলসি, ডি. অ্যাটাক্সিয়া। সঠিক উত্তর এ. স্টেটোসিস। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এনএএফএলডি হল এমন একটি অবস্থার গ্রুপ যা লিভারের কোষে অত্যধিক চর্বি জমার দ্বারা চিহ্নিত করা হয়, যা স্টেটোসিস নামে পরিচিত। যারা অল্প থেকে কম অ্যালকোহল খান। স্বাস্থ্য মন্ত্রক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পিএইচসি, কমিউনিটি হেলথ সেন্টার সিএইচসি এবং জেলা হাসপাতালে পোস্ট করা মেডিকেল অফিসারদের ক্ষমতায়নের জন্য নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এনএএফএলডিএস এর উপর একটি ওয়েবিনারের আয়োজন করেছে। প্রশ্ন ৪, কোন শব্দটি একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে ব্যক্তিদের মধ্যে ডিএনএ মিউটেশনের তারতম্যকে পরিমাপ করে? এ. জেনেটিক বৈচিত্র্য, বি. জেনেটিক ইতিবাচকতা, সি. জেনেটিক ইনক্লুসিভিটি, ডি. জেনেটিক পরিমাণ। সঠিক উত্তর এ. জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক বৈচিত্র্য একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে ব্যক্তিদের মধ্যে ডিএনএ মিউটেশনের তারতম্যের পরিমাণ নির্ধারণ করে। একটি নতুন গবেষণায় সিএসআইআর সেন্টার ফর সেলুলার এবং মলিকিউলার বায়োলজি সিসিএমবি এর বিজ্ঞানীরা জেনেটিক বৈচিত্র্য এবং প্রজাতির দেহের আকারের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করেছেন, যা ইঙ্গিত করে যে বৃহত্তর দেহের প্রজাতির জিনগত বৈচিত্র্য কম থাকে। তাদের সন্তানদের জন্য মাতৃযত্ন সহ প্রজাতিগুলি জেনেটিক বৈচিত্র্যের উচ্চ স্তর প্রদর্শন করে। প্রশ্ন ৫, সাম্প্রতিক গবেষণা অনুসারে কোন শক্তি পানীয় উপাদান বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে সক্ষম? এ. সুক্রোজ, বি. টাউরিন, সি. ফ্রুক্টোজ, ডি. মাল্ট। সঠিক উত্তর বি. টাউরিন। টাউরিন একটি শক্তি পানীয় উপাদান। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে এটি বার্ধক্য প্রক্রিয়াকে কমিয়ে দিতে এবং প্রাণীদের জীবনী শক্তি বজায় রাখতে সক্ষম। ইঁদুর, বানর এবং মানুষের রক্ত পরীক্ষায় টরিনের মাত্রা প্রকাশ করা হয়েছে। গড় ৬০ বছর বয়সী একজন ৫ বছর বয়সী মানুষের মাত্রার প্রায় ১/৩। প্রশ্ন ৬, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, যা খবরে দেখা গেছে, শরীরের কোন অংশের সাথে যুক্ত? এ. ফুসফুস, বি. হৃদয়, সি. মস্তিষ্ক, ডি. অগ্ন্যাশয়। সঠিক উত্তর বি. হৃদয়। সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে যুক্তরাজ্যের ৪৫ জনের মধ্যে একজন ব্যক্তি অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন আফ অনুভব করেন,
এটি একটি অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ দ্বারা চিহ্নিত একটি অবস্থা, যা স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়িয়ে তোলে। অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (এএফ) শনাক্ত করা প্রাথমিক পর্যায়ে অত্যাবশ্যক কারণ এই অবস্থার সমাধানের জন্য উপলব্ধ চিকিৎসা রয়েছে। প্রশ্ন ৭। কোন কোম্পানি জিআইএফটিসিটি, গুজরাটে একটি গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা দিয়েছে? এ. আপেল, বি. গুগল, সি. মাইক্রোসফট, ডি. স্যামসাং। সঠিক উত্তর বি. গুগল। টেক মেজর গুগল গুজরাটের গিফট সিটিতে একটি গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা করেছে। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজ করা সংস্থাগুলি সহ ভারতের ডিজিটালাইজেশন তহবিলে $10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। প্রশ্ন ৮। সম্প্রতি খবরে দেখা যে, মুভেট কি? এ. ফাইল স্থানান্তরের আবেদন, বি. ফিটনেস অ্যাপ, সি. প্রযুক্তি হ্যাকাথন, ডি. বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি। সঠিক উত্তর এ. ফাইল স্থানান্তর অ্যাপ্লিকেশন। মুভেট হল একটি ম্যানেজড ফাইল ট্রান্সফার অ্যাপ্লিকেশন যা পুরো আর্থিক সেক্টর জুড়ে ব্যবহার করা হয় সুরক্ষিতভাবে সিস্টেমের মধ্যে সংবেদনশীল ডেটার বিশাল পরিমাণ স্থানান্তর করতে। সম্প্রতি হ্যাকাররা মুভেট ফাইল ট্রান্সফার টুলে একটি নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে 15.5 মিলিয়নেরও বেশি ব্যক্তির ব্যক্তিগত ডেটাতে অ্যাক্সেস পেয়েছে। ভুক্তভোগী সংস্থার মধ্যে অন্যান্যদের মধ্যে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (HHS) অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্ন ৯। দীর্ঘস্থায়ী ব্যাধিটির নাম কি যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলভাবে নিজেকে আক্রমণ করে? এ. শেলফ স্লেরোসিস, বি. সক্রিয় স্লেরোসিস, সি. মাল্টিপল স্লেরোসিস, ডি. সম্ভাব্য স্লেরোসিস। সঠিক উত্তর সি. মাল্টিপল স্লেরোসিস। সাম্প্রতিক একটি গবেষণায় গবেষকরা একাধিক স্লেরোসিস (MS) এর প্রগতিশীল অবনতির সাথে সম্পর্কিত একটি জেনেটিক বৈচিত্র্য চিহ্নিত করেছেন, যা একটি সম্ভাব্য নতুন ওষুধের বিকাশের দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে। MS একটি দীর্ঘস্থায়ী ব্যাধি যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলভাবে নিজেকে আক্রমণ করে, যার ফলে দৃষ্টি প্রতিবন্ধকতা, চলাফেরার সমস্যা এবং ভারসাম্যের সমস্যা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। প্রশ্ন ১০। কোন কোম্পানি সফলভাবে মহাকাশের প্রান্তে তার প্রথম মানব মিশন সম্পন্ন করেছে? এ. ভার্জিন গ্যালাকটিক, বি. ব্লু অরিজিন, সি. টেসলা, ডি. বোয়িং। সঠিক উত্তর এ. ভার্জিন গ্যালাকটিক। ভার্জিন গ্যালাকটিক সফলভাবে মহাকাশের প্রান্তে তার প্রথম মানব মিশন সম্পন্ন করেছে। এই মিশনে ইতালীয় বিমানবাহিনীর ২ জন কর্মী ছিল যারা দ্বারা অর্থায়ন করা হয়েছিল সংগঠিতকরণ। ভার্জিন গ্যালাকটিক হল ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন দ্বারা প্রতিষ্ঠিত মহাকাশ উদ্যোগ। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।